লালদিয়া ও পানগাঁও টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি দুটি প্রতিষ্ঠানকে দেওয়ার পর এবার চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল নিউ মোরিং কন্টেইনার টার্মিনালও আরেকটি বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। এর জন্য আগামী ডিসেম্বরের মধ্যে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রস্তুতি চলছে। সরকারি বেসরকারি অংশীদারিত্বের আওতায় এনসিটি পরিচালনার জন্য দরপত্র মূল্যায়নে 7 সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গত 16 নভেম্বর চবকের সচিব মোহাম্মদ উমর ফারুক নৌ পরিবহন মন্ত্রণালয়ে এ সংক্রান্ত চিঠি পাঠান। এতে চট্টগ্রাম বন্দরের পরিচালনা পর্ষদের সদস্য ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুব আলম তালুকদারকে প্রধান করে কমিটি গঠনের অনুমোদন চাওয়া হয়েছে। এর আগে গত সোমবার ঢাকায় দুটি বড় চুক্তি সই হয়। এর একটি হলো ডেনমার্ক ভিত্তিক মাইরস্ক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের সঙ্গে লালদিয়া টার্মিনাল নির্মাণ ও 33 বছরের জন্য পরিচালনার চুক্তি। অন্যটি হলো সুইজারল্যান্ড ভিত্তিক মেডলক এস এর সঙ্গে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল 22 বছরের জন্য পরিচালনার চুক্তি। এদিকে এনসিটির জন্য বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুলসের উপর আজ হাইকোর্টে শুনানি হওয়ার কথা রয়েছে। এবছরের শুরুতে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরাম রিটটি দায়ের করেছিল। এনসিটি 2007 সালে 2712 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। বর্তমানে এটি চট্টগ্রাম বন্দরের অন্যতম বড় টার্মিনাল। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের বড় একটি অংশ এই টার্মিনালের উপর নির্ভরশীল। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড টার্মিনালটি পরিচালনা করছে। বিদেশি অপারেটর দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত তারাই এটি পরিচালনা করবে। কাজী উপমা মিম, ডেস্ক রিপোর্ট, দি নিউজ পোর্টাল।